আমরা অনেকেই ফুটবল বিশ্বকাপ নিয়ে ভীষণ আবেগপ্রবণ। অনেকেই হয়তো ভাবেন আমি মুসলিম তাই ইরানকে সাপোর্ট করব। যুক্তিটি আবেগের জায়গা থেকে ঠিক মনে হলো একটু কি গভীরভাবে ভেবে দেখেছি ফুটবল বিশ্বকাপ কি শুধুই একটি খেলা, নাকি এটি একটি বিশাল ব্যবসায়িক চক্র যা আমাদের নৈতিকতাকে প্রশ্নের মুখে ফেলছে। প্রথমত, ফিফা বা বিশ্বকাপের মতো বড় আয়োজনগুলো এখন আর শুধু খেলা নেই, এগুলো বিশাল অর্থনৈতিক সাম্রাজ্য যার মূল আসামি হলো বেটিং বা জুয়া। বিশ্বকাপের প্রতিটি ম্যাচে যে কোটি কোটি টাকার জুয়া খেলা হচ্ছে তা কি আমাদের অজানা? এছাড়া একটি টুর্নামেন্টের জন্য যে বিপুল পরিমাণ অর্থের অপচয় হয় তা দিয়ে পৃথিবীর অনেক অভাবী মানুষের ভাগ্য বদলে দেওয়া যেত। সেই অপচয়কে ইসলামে ইসরাফ বা গুনাহের কাজ বলে। যে সিস্টেমের ভিত্তি দাঁড়িয়ে আছে জুয়া আর অপচয়ের উপর, তাকে আমি কিভাবে আমার আবেগের জায়গা দিতে পারি? আমরা অনেকে মনে করি ইরান বা কোনো মুসলিম দেশের দলকে সাপোর্ট করলে ইসলামের সমর্থন করা হয়, কিন্তু মনে রাখতে হবে তারা যখন এই ফিফার কাঠামো অধীনে খেলে তখন তারা সেই সিস্টেমের নিয়মেই মেনে চলছে, যেখানে বাজি ও অনৈতিকতার ছড়াছড়ি। খেলা নামে কি আমরা আমাদের ইবাদত, নামাজের ওয়াক্ত এবং পরিবারের দায়িত্বকে অবহেলা করছি না তো? ইসলামের শিক্ষা তো এটি নয় যে কোনো দেশের নাম দেখে অন্ধ সমর্থন করতে হবে, বরং আমাদের শিক্ষা হলো অন্যায়ের প্রতিবাদ করা এবং সত্যকে চেনা। বিবেকই আসল। আমি আপনাদের বিচার বোধের উপর বিষয়টি ছেড়ে দিচ্ছি। খেলা দেখা ব্যক্তিগত বিনোদন হতে পারে, কিন্তু যখন সেই বিনোদন জুয়া ও অপচয়ের বিজ্ঞাপন হয়ে যায়, তখন একজন বিবেকবান মুসলিম হিসাবে আমাদের অবস্থান পরিষ্কার হওয়া উচিত। দেশের পতাকার চেয়েও বড় হলো আমাদের ঈমান ও নৈতিকতা। জীবনের আসল লক্ষ্য ফুটবল জেতা নয়, বরং সত্যের পথে থাকা। আসুন আবেগের স্রোতে না ভেসে বিবেক দিয়ে বিচার করি। আপনাদের মতামত কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।